খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে। যীশুখ্রিস্টের পুনরুত্থানের এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় নানা আচার অনুষ্ঠান। বাংলাদেশেও দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে জড়ো হন বিভিন্ন এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। যীশুখ্রিস্টের পুনরুত্থান স্মরণে প্রার্থনা করেন শান্তি, ক্ষমা ও মানবতার জন্য। এই দিনে আমরা সব খ্রিস্ট ভক্তরা চার্চে আসি। আমাদের চার্চে এখানে আমাদের জন্য মিশা হয়, যেটাকে বলে, সেখানে অনেক প্রার্থনা করি আমরা। তিনি পুনরুত্থান করে প্রত্যেককে একটা যে পাপ ছিল, পাপ থেকে মুক্তি দিচ্ছেন। সকালে আমরা সবাই খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করি। এখন বাসায় যাব, বাবা মার সাথে আনন্দ করব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই দিনে যীশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে উঠেন। মৃত্যুকে জয় করে আবারও মানুষের মাঝে ফিরে আসেন যিশু। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের সকলকে পাপ থেকে মুক্ত করার জন্য, এবং এই কারণে সে মৃত্যুবরণ করার 3 দিন পরে সে কবর থেকে জীবিত হয়েছিলেন। বাঙালি হিসেবে আমরা এই সময়ে দই চিড়া, আমাদের ঘরে দই চিড়া, মিষ্টি, এগুলো আমাদের গিয়ে আপ্যায়নের জিনিস। পুনরুত্থান করলেন, এটাই হলো মূল। আর পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্যই উনি এসেছেন। ইস্টার সানডের আগে যীশুখ্রিস্টের স্মরণে প্রায় 40 দিনের একটি উপবাসের সময় পালন করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হল যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবময় পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডের মূল বাণী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।